কোনো সমস্যা নাকি আজকে? সৌগত, আমি তো খেয়ালই স্যার করিনি, মাত্র 14 জন। আই থিঙ্ক স্যার আজকে কোনো ক্লাস নাই, তো অনেক হয়তো অ্যালার্ম দেয় নাই আর কি। আজকে আর কোনো ক্লাস নেই? না স্যার। কেন আমাদের এমএ 346 ল্যাব আছে না, ওখানে আমাদের প্রেজেন্টেশন না দিতে না হবে না? না 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 সুমিত, ওটা নেক্সট সপ্তাহে। ও, তোমাদের কি মোটামুটি সব কোর্স কি শেষ হয়ে গেছে নাকি? স্যার শেষ বা শেষের পথে, তো তাহলে প্রতিদিন ক্লাস হয় না, সপ্তাহে হয়তো স্যার দেখা যায় অর্ধেক ক্লাস হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমিও কুইক যে দেখি তোমাদেরকে আগামী সপ্তাহে শেষ করে দেওয়া যায় কিনা, ঠিক আছে? আচ্ছা তাহলে না, আগামী সপ্তাহে শেষ করা যাবে না, এত কুইক দেওয়া যাবে না। আচ্ছা তাহলে এখানে আমাদের কি হবে তাহলে? সৌগত বলো, টেনসাইল হবে না কম্প্রেসিভ হবে? স্যার টেনসাইল হবে আই থিংক বললে হবে না, কেন টেনসাইল হবে বলো তো? প্রথমে স্যার যখন বিকজ এই জায়গাটা যখন আস্তে আস্তে যখন হিট আপ হলো, তখন কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা 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 জাস্ট একটা এমসিকিউ করেছিলাম, জাস্ট টেনসাইল টেনসাইল আলটিমেটলি যখন আমাদের সব শেষ হবে তখন হচ্ছে আমাদের সেখানে টেনসাইল স্ট্রেস, আমাদের সেখানে রেসিডুয়াল স্ট্রেস সেখানে আমরা পাবো। আচ্ছা এখন তাহলে আমরা যাই, তো এই কথাটা এখানে বলা আছে ওয়েল মেটাল এবং অ্যাডজাসেন্ট এরিয়াতে হচ্ছে আমাদের টেনসাইল হবে, আর দূরে হচ্ছে আমাদের কম্প্রেসিভ হবে, এই কথাটা এখানে বলা হলো। ঠিক আছে, আমরা গেলাম। এখন আমাদের এই ছবিটা কি বলছে? এই ছবিটা হচ্ছে আমাদের একটা, মনে করো একটা একটা বাট ওয়েল করা হচ্ছে, একটা প্লেটকে বাট ওয়েল করা হচ্ছে, এই এই এক্স এক্স ডিরেকশনে করা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমাদের হিট সোর্স। এই জায়গাটা হিট সোর্স করা হওয়া মানে কি, আমি এদিক থেকে ওয়েল্ডিং করে 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 আমরা উপরের দিকে যাচ্ছি, তাই না? ওয়েল্ডিং আমরা করে করে উপরের দিকে যাচ্ছি। আমি চারটা সেকশন নিলাম, এ বি সি ডি, এই চারটা পয়েন্টে আমি চারটা সেকশন নিলাম, এ এ বি বি সি সি ডি ডি, চারটা সেকশন নিলাম। হ্যাঁ, এখন হচ্ছে এই যে এই মাঝখানে যে হ্যাচেড রিজিয়ন যেটা আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েল্ড হওয়া, ওয়েল্ডিং অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এখন আমরা যেটা করলাম, দুইটা, একটা টেম্পারেচার প্রোফাইল তৈরি করা হলো, একটা স্ট্রেসের প্রোফাইল তৈরি করা হলো। স্ট্রেস শুধুমাত্র হচ্ছে যে যে ডিরেকশনে ওয়েল্ডিং হচ্ছে শুধুমাত্র সিগমা এক্স এই ডিরেকশনে করা হচ্ছে। হ্যাঁ, এছাড়াও তো আমাদের সিগমা ওয়াই থাকবে, আমাদের সিগমা এক্স জেড বা সরি এক্স ওয়াই থাকবে, মানে টাও শিয়ার ফোর্স ওগুলো থাকবে, ওইসব সব কম্পোনেন্ট। মানে ট্রাইক্সিয়াল স্ট্রেস, হ্যাঁ মানে ট্রাইক্সিয়াল স্টেট অফ হ্যাঁ স্ট্রেস হ্যাঁ হ্যাঁ, না থাকবে। না, ট্রাইএক্সিয়াল নিয়ে আমরা না, আমরা শুধুমাত্র সিগমা এক্স নিয়ে কাজ করব। ফোর্স অবশ্যই আমার ট্রাইএক্সিয়াল হবে, আমি শুধুমাত্র মানে আমার একটা শিয়ার কম্পোনেন্ট থাকবে আর এর সিগমা ওয়াই থাকবে, সেই দুটো বাদ, শুধুমাত্র সিগমা এক্স এ কি করছে সেটা আমরা দেখছি। হ্যাঁ, এখানে তো এখানে আমরা এই চারটা সেকশন নিয়ে যে দেখালাম, এই যে এ এ বি বি সি সি ডি ডি, এখানে চারটা সেকশনে এরকম চারটা আমরা আলাদা করে প্রোফাইল তৈরি করলাম। একটা প্রোফাইল হচ্ছে টেম্পারেচারে, আর একটা হচ্ছে আমাদের সিগমা এক্স এর। এখন প্রোফাইল গুলোতে কোনটাতে কি ঘটছে আমরা একটু দেখি। তাহলে এটা কি, বিড অন প্লেট, মানে একটু অন্যভাবে লেখা, জাস্ট আমি বলি বাট ওয়েল্ডেড প্লেট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট ওয়েল্ডেড প্লেট, যেটাকে অ্যালং দ্য লাইন এক্স এক্স এটাকে ওয়েল্ডিং করা হলো। এই ওয়েল্ডিং টর্চটাকে হচ্ছে আমি ভি ভেলোসিটিতে মুভ করাচ্ছি উপরের দিকে, এক্স এক্স ডিরেকশনে সে যাচ্ছে। এখন কি ঘটনা ঘটছে আমরা দেখি। টেম্পারেচার, প্রথমে আমরা আসি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। আমি একটু ক্রপ করে শুধু টেম্পারেচারটাই দেখাচ্ছি। মনে আছে তো এ এ কোথায়, বি বি কোথায়? এ এ হচ্ছে টর্চের অনেক উপরে, যে মানে এখানে এখনো ওয়েল্ডিং হয়নি। বি বি হচ্ছে টর্চ বরাবর, সি সি হচ্ছে টর্চ থেকে একটু নিচে, ডি ডি হচ্ছে টর্চের অনেক নিচে। এই যেটা আমার একটু করে, আমাদের ডি ডিটা হচ্ছে টর্চের অনেক নিচে, ঠিক আছে? তাহলে আমাদের টেম্পারেচার প্রোফাইল কি হবে? যদি এ এ তে হয়, এখানে কি হবে? টেম্পারেচার কোনো কিছু আসবে? খালি রুম টেম্পারেচার, তার তো কিছু নাই। তাই আমাদের এটা কোনো ধরনের আমরা আর কোনো প্লট আমাদের কিছু দেখাতে হবে না। এখন যদি আমরা বিবি তে যাই, বিবি তে কি হবে? টেম্পারেচার প্রোফাইলটা অনেক এরকম হবে, এটা হচ্ছে আমাদের ডিসটেন্স। হ্যাঁ, ডিসটেন্স, এক্স না লিখে ডিসটেন্স লিখি। তো এখন আমাদের প্রোফাইল এখানে যদি দেখি, বিবি তে টেম্পারেচার প্রোফাইলটা অনেক স্টিপ, মানে অনেক খারাপ ভাবে উঠে গেছে, ঠিক না? আস্তে আস্তে এভাবে নেমে গেছে, কারণটা কি বলতো? কারণ স্যার ওখানে হচ্ছে ওয়েল্ড পুল আছে। ওয়েল পুল আছে, সেজন্য এই জায়গার টেম্পারেচারটা অনেক আমার স্টিপ বেড়ে গেছে, ঠিক আছে সুমিত? তুমি ইয়েস স্যার, ইয়েস স্যার। সরি, হ্যাঁ, আমি আরো অনেকের কাছ থেকে শুনতে চাই। আচ্ছা আচ্ছা, কালকে তোমাদের সেশনাল কয়টা পর্যন্ত হয়েছিল?
স্যার স্যার অলমোস্ট 4টা পর্যন্ত। আচ্ছা, সব কভার হয়েছে তো না? জি ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি এই দুটোর উপরে বেস করে তোমাদেরকে আমি একটা সেশনাল দিয়ে দেবো। সবগুলো ডেডলাইন থাকবে হচ্ছে তোমাদের টার্মের লাস্ট ডেট পর্যন্ত। এখন সেশনাল যা হবে সব হচ্ছে টার্মের লাস্ট ডেডলাইন। তোমরা চাইলে আগেও মানে জমা দিতে পারো, পরে জমা দিতে পারো, মানে কিন্তু স্যার আমাদের আমাদের যে এই দুটো জি স্যার। এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে এই দুটোর উপরে একসাথে আমাদের একটা কম্বাইন্ড ল্যাব রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে জাস্ট স্যার। কিছু এখানে কিছু কোশ্চেন কোয়েরি দিয়ে দেবো আর কি, এই আর কি। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর এখন আসি বি তাহলে হয়ে গেল। এখন আসি হচ্ছে আমাদের, আমরা এই জায়গাটাতে ওয়েল পুলটা এই বরাবরই তো ওয়েল পুলটা, এই লাইন বরাবর তো ওয়াই এক্সিস বরাবর তো আমাদের ওয়েল পুলটা, ঠিক না? এটাই হচ্ছে আমাদের লাইন এক্স এক্স। তো এই জায়গাটা আমাদের অনেক স্টিপ ওয়েল পুল আছে। ভেরি গুড, তাহলে আমরা এখন যাই সেকশন সিসি তে কি হচ্ছে। সেকশন সিসি বলেছি কি টর্চ থেকে একটু দূরে, টর্চ থেকে একটু দূরে। তাই আমাদের কি হবে, এই জায়গাটাতে আমাদের টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা অত সিভিয়ার হবে না। এখন দেখো এই যে ওয়েল পুল, এইখানে দেখো টেম্পারেচার কি হচ্ছে, এখনো বেস মেটাল ওইভাবে করে যেতে পারেনি। বিএম যদি লিখি সংক্ষেপে বেস মেটালকে, এখনো টেম্পারেচার ওইভাবে যায়নি। মানে টেম্পারেচার এখনো ওইসব জায়গাতে এখনো অত বাড়েনি, আস্তে আস্তে যেতে থাকবে। মেইনলি হিট সোর্সটাতেই টেম্পারেচারটা কনসেন্ট্রেটেড। এখন যখন একটু নিচে গেলাম, টেম্পারেচারটা দেখো বেস মেটালে একটু বেশি ডিস্ট্রিবিউট হয়েছে না? যেহেতু টর্চটা এখানে নেই, তাই এই জায়গায় টেম্পারেচারটা কমে গেছে, এখানে টেম্পারেচারটা একটু নেমে গেছে। এটা যদি ধরে নিলাম, এটা যদি হয় আমার 2000, সরি 2000, এটা হবে হচ্ছে আমাদের, মনে করো তাহলে হয়তো 1100। তাহলে এইখানে যদি আমাদের টেম্পারেচার আমরা যেটা ছিল মনে করো হচ্ছে ছিল হয়তো 300, এইখানে হয়তো আমাদের টেম্পারেচার আমরা ওই একই পজিশনে আমরা টেম্পারেচার হয়তো পাবো হচ্ছে 600। ঠিক আছে? টেম্পারেচার কেন বাড়লো? আস্তে আস্তে আমাদের বেজ মেটালে ওই যে হ্যাজ যেটা বলি, এখানটা আমাদের হ্যাজ এর মধ্যে চলে যাবে, হিটারটা জোনের মধ্যে চলে যাচ্ছে, আমাদের আস্তে আস্তে বাড়তে থাকলো। তাহলে আমাদের সেকশন সিসি হয়ে গেল। এখন আসি সেকশন ডিডি। সেকশন ডিডি তে কি হবে বলো তো, কে বলতে চাও? সেকশন ডিডি তে আমাদের এরকম হলো, কেন হলো? কেননা কেননা অয়েল টর্চটা অনেক দূরে দূরে চলে গেছে এবং হিটও এতটা স্প্রেড আউট হয়ে গেছে যখন রুম টেম্পারেচারের সাথে এটার খুব বেশি ডিফারেন্স নেই। আর কেউ কিছু বলবা? ঐশী? জি স্যার, এটাই সুমিত যেটা বলেছে। তোমার নিজের কিছু বলার নেই আর অ্যাড করবে না মানে এটাই? আচ্ছা ঠিক আছে, কারণ কি হ্যাঁ। আমরা এর আগে ছবিতে যদি যাই, এইখানে আমাদের ডিডি সেকশনটা কোথায় ছিল, আমাদের ওয়েল হয়ে যাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি আমাদের কোল্ড হয়ে গেছে, ঠিক না? রুম টেম্পারেচার, কোল্ড বলবো না, রুম টেম্পারেচারে চলে আসছে। সেজন্য আমাদের আর এখানে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কোনো সমস্যা নেই। এখন আসি থার্মাল ডিস্ট্রিবিউশন, সরি থার্মাল ডিস্ট্রিবিউশন দেখলাম, এখন আসি স্ট্রেস ডিস্ট্রিবিউশন। এটা ছিল আমাদের থার্মালটা আবার দিলাম। এখন আমরা যাই স্ট্রেসে যাই। এখন আমাদের সেকশন এ কই আমার, হ্যাঁ সেকশন এ তে আলাদা করে কোনো কিছু নাই। ভেরি গুড। থার্মাল স্ট্রেস ডিউ টু ওয়েল্ডিং ইজ 0, কারণ আমরা এখনো তো ওয়েল্ডিং ওখানে যাইনি, এখনো দূরে আছি, তাই 0, অলমোস্ট 0। এখন আসি আমরা সেকশন বিবি তে কি হবে। সেকশন বিবি তে যদি দেখি, এই যে আমরা এই জায়গাটাতে কি হয়েছে বলতো, এই জায়গাটাতে কি ওয়েল পুল না? এই জায়গাতে আমাদের লোড কি হবে, এখানে কোন লোডটা কি হবে, টেনসাইল হবে না কম্প্রেসিভ হবে? এখানে আমাদের ছবি বলতেছে এটা 0। কারণ লোড কি? থাকারই কথা না, কারণ লিকুইড তো লোড নিতেই পারবে না, লিকুইড তো লোড দিলে ফ্লো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারামারি করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ওয়েল পুল। হ্যাঁ, তাই আমাদের কারা হট মেটাল ক্যানট সাপোর্ট এ লোড, আমাদের তো লিকুইড, তাই এখানে আমাদের স্ট্রেস হচ্ছে 0। এখন হচ্ছে আমরা তারপরে আমরা ওয়েল পুল থেকে গেলাম, ওয়েল পুল থেকে পাহাড় হয়ে যখন এদিকে ডান দিকে যাই বা বাঁ দিকে যাই, এটা হচ্ছে আমাদের বেস মেটাল। বেস মেটালে কি হবে, আমাদের হিট এফেক্টেড জোন হবে। হিট এফেক্টেড জোন যেটা হলো, সেটা হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্রেসে থাকবে। কেন কম্প্রেসিভ হবে, এখন আমাকে উত্তর দাও। সুমিত বাদ, আরেকজন কেউ? সুমিতের কাছ থেকে আমরা এইমাত্র শুনলাম, এখন সুমিত আমরা পরে। এখন আসি এই জায়গাটা কম্প্রেসিভ কেন, আমরা চিন্তা করি একটু আগে কি হয়েছিল, ওই যে 3টা বার দিয়ে যেটা চিন্তা করছি সেটা দিয়েই বলি, বা তোমার যদি নিজস্ব এক্সপ্লেনেশন থাকে সেটাও বলতে পারো।
সো ওয়েল্ড পুল থেকে হিট ট্রান্সফার হচ্ছে হিট এফেক্টেড জোনে, সো যেহেতু হিট ট্রান্সফার হচ্ছে ওখানে এখন থার্মাল এক্সপ্যানশন হবে, কিন্তু বেস মেটালের বাকি যে পোর্শনটা আছে যেটা ঠান্ডা ওইটা হ্যাঁ ধরে হ্যাঁ রাখবে ওই জায়গাটাকে, সো এই জন্য ও এক্সপ্যান্ড করতে চাবে কিন্তু ওকে দিবে না এক্সপ্যান্ড করতে, তাই কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ হবে। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। তার মানে আমাদের কি হচ্ছে, সে চাচ্ছে একটু এক্সপান্ড হতে চাচ্ছে, কিন্তু তার সারাউন্ডিং যে আছে বেজ মেটাল যেটা আছে, বিএম লিখছে আর কি বেজ মেটালকে, হ্যাঁ বিএম তো ঠান্ডা, তার থেকে কম টেম্পারেচার আছে, সে তো তাকে মুভ করতে দিবে না, ঠিক না? সে কারণে তাকে, সে তো একটা কনস্ট্রেন্ট তার উপরে অ্যাপ্লাই করছে, সে তাকে রিস্ট্রেন করে রেখে দিচ্ছে। তখন কি হবে, তাহলে তখন আমাদের ওই জায়গাটাতে এইখানে আমাদের কি হবে, তখন একটা কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করবে। যদি কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করে তাহলে আমাদের এখন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কম্প্রেসিভ ফোর্স যদি ডেভেলপ করে আস্তে আস্তে, তাহলে কি হবে, এই জায়গাটাতে আস্তে আস্তে আমাদের যেহেতু টেম্পারেচার বেশি, এই জায়গাতে আমাদের ইল্ড স্ট্রেস, যেটা করেসপন্ডিং ইল্ড স্ট্রেসের ভ্যালু আমাদের কমতে থাকবে, ঠিক না? কমতে থাকলে তাহলে কি হবে, এক সময় আমাদের এই জায়গাতে যদি আমাদের ইল্ড স্ট্রেসের থেকে বেশি স্ট্রেস ডেভেলপ করে যায়, তখন আমাদের কি হবে, আমাদের সেই জায়গাতে এমনি আলাদা করে প্লাস্টিক ডেফর্মেশন সেখানে আমাদের হতে পারে। ওটা যদি এখন বাদও দিই, তাহলে আমাদের কি হবে, আস্তে আস্তে এই জায়গাটাতে দেখা যাবে যে আমাদের স্ট্রেসের ভ্যালু একটা জায়গায় ম্যাক্সিমাম এক জায়গায় রিচ করলো। হ্যাঁ, রিচ করবে, ম্যাক্সিমাম হবে কেন, কারণ কি টেম্পারেচার তো কমতেছে, টেম্পারেচার কমলে কি হবে, আমাদের স্ট্রেসটা আমাদের, আমরা আমরা রিচ করতে পারবো, বেশি স্ট্রেসে আমরা যেতে পারতেছি, বেশি ইল্ড স্ট্রেসের ভ্যালুটা তখন আমরা যত এইখান থেকে যত দূরে যাবো তত আমাদের ইল্ড স্ট্রেসের ভ্যালু বাড়বে না, কারণ কি টেম্পারেচার এদিকে কমতেছে। তাই আমি এখানে আস্তে আস্তে একটা পিক পেলাম। এখন এইখানে যেটা আমরা পাবো সেটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য অবশ্যই একটা আমাদেরকে কি করতে হবে, একটা টেনসাইল ফোর্স সেখানে আমাদের ক্রিয়েট হবে। এখন আমরা যাই সেকশন সিসি। সেকশন সিসি তে এখন কি হচ্ছে, সিসি তে আমাদের কি হচ্ছে, টেম্পারেচারটা দেখো, আগে এখানে একটা স্টিপ একটা টেম্পারেচার ছিল সেকশন বিবি তে, এটা ছিল আমাদের ওয়েল পুল ছিল। এই জায়গাতে ওয়েল পুলটা পুল নাই, ওয়েল পুলটা কি হয়েছে, সলিড হয়ে গেছে, ঠিক না? ওয়েল পুলটা আমাদের সলিড হয়ে গেছে, টেম্পারেচার আগের থেকে কমে গেছে। আচ্ছা একটু একটা সরি, তো আমাদের সরি, যেটা হচ্ছে ওয়েল পুলটা আমাদের এখানে সলিড হয়ে গেল, টেম্পারেচার আগের মতো আর নাই, টেম্পারেচার এখানে কমে গেছে, কিন্তু আশেপাশে আমাদের টেম্পারেচার একটু বেড়ে গেছে। এখন কি হবে, এই যে এখন টেম্পারেচার যখন কমে যাচ্ছে এইখানে তুলনাতে, এখন এখানে টেম্পারেচার কম, যখন কমে যাবে তখন সে কি করবে, আস্তে আস্তে সে কি করবে, এক্সপ্যান্ড করবে। স্যার সে আস্তে আস্তে কম্প্রেস করার ট্রাই করবে, আর কম্প্রেস করার যখন ট্রাই করবে তখন হচ্ছে বেস মেটাল ওকে ধরে রাখবে, তো ওর উপর টেনসাইল ফোর্স কাজ করবে। 30 সেকেন্ড আমি আসছি। আচ্ছা তারপরে হচ্ছে, সরি, যেটা হচ্ছে আমাদের এখানে তাহলে কম্প্রেসিভ স্ট্রেস আছে, তাহলে সরি যেটা বলছিলাম সেকশন সিসি তে আবহাওয়া বলেছিলাম মনে হয় না, কি বলছিলে আবার বলবো কাইন্ডলি একটু। জি স্যার, বলছিলাম যে হচ্ছে ওয়েল বিটটাতে যেহেতু টেম্পারেচার কমছে, ঠান্ডা হচ্ছে, তাই এটা শ্রিঙ্ক করার চেষ্টা করবে। শ্রিঙ্ক হ্যাঁ, করার চেষ্টা করার সময় বেস মেটালটা ওকে বাধা এখানকার দিবে। ওয়ার্ড ইউজ না করে আমরা অন্যভাবে বলি, আমরা একটু আগে দেখেছিলাম যে মানে এক্সপানশন দেখেছিলাম আর কন্ট্রাকশন দেখেছিলাম, মানে আমাদেরকে বলো যে আমাদেরকে সে কি করার চেষ্টা করবে, আমরা এক্স্যাক্টলি যা লেখা থাকে ওই ওয়ার্ড গুলো ইউজ না করি, হ্যাঁ তাহলে সুন্দর দেখায়। আচ্ছা ঠিক আছে বলো, শ্রিঙ্ক করার চেষ্টা করলো, তারপরে সে হচ্ছে স্যার শ্রিঙ্ক করার চেষ্টা করে, শ্রিঙ্ক হ্যাঁ করার চেষ্টা করলে বেস মেটালটা হচ্ছে ওকে বাধা দিবে, যার কারণে হচ্ছে ওর উপর টেনসাইল ফোর্স আমাদের কাজ সে করবে। pulled আর সেই হ্যাঁ পুলড অবস্থাতে আছে, তখন আমাদের সেটা হতে কি হবে, তার মানে সেই জায়গাতে আমাদের টেনসাইল স্ট্রেস চলে আসলো। যদি এখন টেনসাইল স্ট্রেস চলে আসে তাহলে কি হবে, এইখানে যদি আমাদের টেনসাইল হয়ে যায়, সেই টেনসাইলকে আমাদেরকে কি করতে হবে, কাউন্টার কম্পেনসেট ব্যালেন্স করতে করার জন্য হবে। কি দিতে হবে, আমাদেরকে কম্প্রেসিভ স্ট্রেস আনতে হবে। কম্প্রেসিভ স্ট্রেসটা কোথায়, এই যে এটা হচ্ছে কম্প্রেসিভ, এই যে প্লাস হচ্ছে, আচ্ছা আমি একটু সাইনটা বলে দিই, এই আমাদের প্লাস যদি থাকে সেটা হচ্ছে আমাদের টেনসাইল, আমরা ধরে নিলাম, যদি নেগেটিভ সাইন থাকে সেটা হচ্ছে হচ্ছে কম্প্রেসিভ। তাহলে আমাদের নেগেটিভ ফোর্স যেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা নেগেটিভ ফোর্স, এই যে নিচের দিকে, এটাকে তাহলে
আমরা কি হবে তখন একটা কম্প্রেসিভ ফোর্স সেখানে আমাদের তৈরি হলো, ঠিক আছে? তাহলে সেকশন ডি তে কি হবে আমাদের, সেটা আমাকে আবরার রুফ তুমি এক্সপ্লেন করবে বা অন্য কেউ করতে পারো। সেকশন ডি তে তাহলে কি হলো? স্যার ডিডি তে টেম্পারেচার মানে হিট এত ডিফিউজ করেছে যে অলমোস্ট রুম টেম্পারেচার মতো হয়ে গিয়েছে। সো যেহেতু টেম্পারেচার মানে এবং মানে আমাদের যে ওয়েল্ডিং টর্চ এটা অনেক দূরে সরে গিয়েছে, সো অনেক ফাস্ট হিট ট্রান্সফার হয়েছে এখানে। সো এখানে মানে রেট অফ কন্ট্রাকশনটা আরো অনেক বেশি হবে এবং হ্যাঁ মানে এই মানে যে যে এই জায়গার যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে যে এইখানে এসে কমপ্লিট হলো, ঠিক না? হ্যাঁ জি স্যার। কারণ কি এই জায়গার যে আস্তে আস্তে হিটটা গেল আরো কমে যখন যেতে থাকবে, তখন আমাদের কি হবে, যেহেতু আমাদের তখন কন্ট্রাকশন আরো বাড়তে থাকবে, তখন আমাদের কি হবে, যদি যখনই আমাদের আরো বেশি শ্রিঙ্ক করতে থাকবে, টেম্পারেচার যত নামতে থাকবে তার মানে কি এটা আরো তত শ্রিঙ্ক করার চেষ্টা করবে, যত শ্রিঙ্ক করার চেষ্টা করবে তত মনে হবে সে পুলড অবস্থাতে আছে, যে কারণ তাকে সে শ্রিঙ্ক হতে চাচ্ছে, কিন্তু সে চাচ্ছে যে তার হাত পা গুটিয়ে সে নিজের কাছে আরো চিকুন হয়ে যেতে, কিন্তু তাকে হাত পা ধরে উপর থেকে টান দিয়ে তাকে ধরে রেখেছে, তখন সে কি মনে হবে, সে পুলড অবস্থাতে আছে মনে হবে না যে তাকে কেউ টেনে ধরে রেখেছে, তার মানে সে ব্যবহার করে আমাদের এখানে একটা টেন্সিল একটা ফোর্স তাহলে তৈরি হলো। তো ঠিক আছে, এবার তাহলে একটু কিছু কোশ্চেন করি। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম রোল 15 শফিক আজিজ। ইয়েস স্যার। এখন জি স্যার, এখন আমাকে বলেন এই জায়গাটাতে আমাদের স্ট্রেস জিরো কেন, মানে কোনো স্ট্রেস নাই কেন? সেকশন এ এ বা দিকের টেম্পারেচার প্রোফাইল দিয়ে বলতে হবে অ্যানসার। তো এখানে কোনো হিট ডিস্ট্রিবিউশন হয়নি। কেন হিট আসেনি? হিট এখানে আসেনি কেন? ওখানে মেবি ওয়েল্ড হয়নি, ওখানে ওয়েল্ড শুরু মেবি হয়নি। না, হয়নি, ওয়েল্ড এখনো হয়নি, সেকশনটা হচ্ছে এখানে। জি স্যার, এখানে ওয়েল্ড শুরু হয়নি। ওয়েল্ডের থেকে এখনো ওখানে ওয়েল্ডিং এখনো পৌঁছায়নি, ঠিক আছে? হুমায়রা Yes, তাবাস, sir. তুমি কি হিমেলের সাথে একমত? শফিক আজিজ হিমেলের সাথে কি তুমি একমত? স্যার আমি মাত্র আবার জয়েন করেছি, আমার সমস্যা হচ্ছিল নেটে, আমি ছিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞাসা করি মাহফুজুর রহমান। মাহফুজ, মাহফুজুর রহমান। এই সৌগত, তুমি মাহফুজকে ফোন দাও, বলো আমি আমি ওকে কল করতেছি। আচ্ছা স্যার আমি ফোন দিচ্ছি এখন। বলো আমি ওকে ডাকছি, ও ও সামনে আসতে বলো। আচ্ছা আচ্ছা, এর মাঝে আমরা তাহলে আমরা একটু ইসের কাছে যাই। মুহিদ হাসান, তুমি আছো? মুহিদ হাসান, খন্দকার আদিত্য অর্ণব, ইয়েস স্যার। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এই এই সেকশন বিবি তে কি হচ্ছে সেটা বলো তো। এই যে এখানে স্ট্রেসটা জিরো, ঠিক না? একদম ওয়েল পুলে স্ট্রেসটা জিরো। কেন জিরো? এখানে প্রোফাইলে দেখাও, এখানে আমাদের টেম্পারেচার প্রোফাইল দেখাচ্ছে যে এখানে অনেক হাই টেম্পারেচার, তো স্ট্রেস জি জিরো স্যার। কেন? এখানে কোনো টেনসাইলও নেই, কম্প্রেসিভও নেই, কারণটা কি? এই জায়গাটাতে স্ট্রেস একদম জিরো, এই যে এই পয়েন্টটাতে স্ট্রেসটা জিরো কেন? স্যার যে লিকুইড কোনো ফোর্স নিতে পারে না, লিকুইড এই জন্য। মানে এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়েল পুলটা পড়েছে, ঠিক না? আমাদের জি এই টেম্পারেচার প্রোফাইলটা দেখে আমরা বুঝতে পারছি এই জায়গাটাতে আমাদের ওয়েল পুলটা আছে। ওয়েল পুলে যেহেতু আমাদের কোনো ধরনের ফোর্স এখানে ক্যারি করবে না, তাই আমাদের এখানে আমাদের ফোর্সটাকে জিরো করেছি। এখন তার পাশেই হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। কেন তার পাশেই কম্প্রেসিভ ফোর্স কেন? কারণ
সে কি করার চেষ্টা করছে? টেম্পারেচারের জন্য সে কি এক্সপান্ড করার চেষ্টা করবে নাকি এখন সে শ্রিঙ্ক করার চেষ্টা করবে? স্যার স্যার এক্সপ্যান্ড করার চেষ্টা করবে। যদি সে এক্সপান্ড করার চেষ্টা করে তখন তাকে কি করছে, আশেপাশের বেস মেটাল ঠান্ডা অনেক, ঠিক না, কম্পারেটিভলি কম টেম্পারেচার, সে তখন তাকে বড় হতে দিবে না। যদি বড় হতে না দেয় তাকে কি মনে হবে, যে মনে হবে যেন একটা গর্তের ভিতরে তাকে চেপে ধরে বসে রাখছে, ঠিক না? জি স্যার। যদি চেপে ধরে বসে রাখার মতো মনে হয়, জাস্ট একটা অ্যানালজি দিলাম, তাহলে কি মনে হবে যে এখানে হচ্ছে তাহলে একটা কম্প্রেসিভ ফোর্স মনে হবে না তাহলে কাজ করছে তার উপরে? জি স্যার। তাহলে এই জায়গাটা আমাদের স্ট্রেসটা তাহলে কি থাকলো? কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ হলো। এখন যদি আমাদের একটু আগে একটা জাস্ট একটা ফর্মুলা দেখলাম যে আমাদের কাউন্টার ব্যালেন্স করতে হয়, কাউন্টার ব্যালেন্স যদি করতে হয় তাহলে আমাদের কি হবে, কারণ নেট ফোর্স এখানে আমাদের জিরো হতে হবে, কোনো মোমেন্ট নাই, কিছু নেই। তাহলে আমাদের এখানে তাহলে কি হবে, আমাদের আশেপাশে অবশ্যই একটা টেনসাইল ফোর্স তৈরি হতে হবে, তাই তার থেকে আরেকটু দূরে আমাদের এখানে টেনসাইল ফোর্স তৈরি হলো, এখানে আমাদের কম্প্রেসিভ ফোর্স তৈরি হলো, ঠিক আছে? হয়তো ইয়েস স্যার, ঠিক আছে। ঠিক আছে, এবং মিউট করো। তাহলে আমরা এখন হৃদয় সাহা, সৌগত তুমি কিন্তু আমাকে রোল 18 কে লাগবে। স্যার আমি ফোন দিছিলাম স্যার, ফোন ধরে না আর কি। আমার ওকে লাগবে। আমি ওর রেসপন্স না পেলে আমি ওকে আমার ক্লাসে ঢুকতে দেবো না, আমার রেসপন্স পেতে হবে। এর আগের দিন ও আমার রেসপন্স করেনি, আমার মনে আছে, যতদূর মনে পড়ে। হ্যাঁ হৃদয় সাহা। জি স্যার। এখন আমরা যাই সেকশন সিসি। এইখানে আমাদের কি ঘটনা ঘটলো, এটা হচ্ছে কি আমাদের এই যদি আমাদের এটা হয়, এখান থেকে আমরা একটু নিচে নেমে আসছি, মনে করো এখান থেকে হয়তো আমরা 10 ইঞ্চি নিচে আসছি, ঠিক আছে? এখন 10 ইঞ্চি নিচে আসলাম, এই জায়গাতে আমাদের কি ছিল, জিরো ফোর্স ছিল। এখন ফোর্সটা চেঞ্জ হয়ে এখানে হয় টেনসাইল হবে বা কম্প্রেসিভ হবে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে টেনসাইল হয়েছে, ঠিক না? আমরা বলছি যে এখানে পজিটিভ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে টেনসাইল ফোর্স, নেগেটিভ যেগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের কম্প্রেসিভ ফোর্স। জি স্যার। এখন আমাদের এই জায়গাটাতে এখন আমরা বলেন এই জায়গাটাতে আমাদের কেন টেনসাইল ফোর্স তৈরি হলো, যা মনে আসে বলো, কোনো সমস্যা নেই। স্যার এটা বুঝতে পারতেছি না। কি মানে আমি কোশ্চেন বুঝতে পারছো না নাকি? না 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 স্যার, মানে কারণ তাহলে এখানে জাস্ট আমি উল্টোটা বলি, এর আগে এখানে কি ঘটেছিল? কম্প্রেসিভ এখানে কম্প্রেসিভ ফোর্স কেন হলো আমাকে বলো তো? কারণ সে এক্সপান্ড হওয়ার চেষ্টা করছে, আশেপাশে সবাই মিলে তাকে পিটে পিটে তাকে এক্সপান্ড হতে দিচ্ছে না, মানে সে বড় হতে চায়। মনে করো আমাদের সেই গ্যালিলিও কেস ওরকম আর কি, সে বড় হতে চায় কিন্তু তাকে কেউ বড় হতে দিবে না। তখন তাকে কি করছে, তখন সে নিজেকে কি মনে করবে, সে একটা কম্প্রেসিভ একটা ফোর্সের মধ্যে মনে করবে না, সে তাকে কম্প্রেসিভ একটা ফোর্সের মধ্যে সে রয়েছে, ঠিক না? কারণ তাকে বাইরে থেকে সবাই তাকে চাপ দিচ্ছে, ঠিক না, বড় হতে দিবে না। তারপরে সে আন্ডার কম্প্রেশন, সে প্রেসারে আছে, কম্প্রেশনে আছে। আবার এইখানে কি করবে, যখন ঠান্ডা হতে থাকবে তখন সে কি করবে, চেপে থাকতে চাচ্ছে, তাকে বড় করতে চাচ্ছে। হ্যাঁ সে মনে হবে সে এখানে কি হচ্ছে, চেপে থেকে থাকতে চাচ্ছে কিন্তু তাকে বড় করবে। হ্যাঁ এখন সে মনে করো তার সাইজ ছিল হচ্ছে এটা। এই তুমি মিউট করো, আমার ইকো হচ্ছে কেন? আর কেউ কি মাইক অন করেছো? স্যার আমার তো ইকো হচ্ছে না। আর কে মাইক অন করেছে, মাইক মিউট করে নাও। আচ্ছা হৃদয় সাহা, তাহলে আমি মনে করি এই জায়গাতে আমাদের ছিল এরকম, এখন কনফিউশন হওয়ার সে কি করবে, সে এখন এক্সপ্যান্ড করার ট্রাই করবে স্যার। না সে তো কনফিউশন হওয়ার চেষ্টা করবে, ভিতরের দিকে ছোট হওয়ার চেষ্টা করবে। তার মনে করো বললাম তার হাইট ছিল 5 ফিট, সে এখন সে চেষ্টা করবে 4 ফিট 10 ইঞ্চি হওয়ার। সে এখন যদি ওটা হতে চায়, কিন্তু আর এই আশেপাশে তারা কি করবে, তাকে ধরে রাখবে, দেবো না ছোট হতে। তখন সে কি হবে, মনে হবে যেন এই সেকশনটা পুলড অবস্থাতে আছে, মনে হবে না? জি স্যার। তাহলে আমরা সেটা কি, যখন পুলিং হয় তখন সেটা কি আমাদের টেনসাইল ফোর্স না? টেনসাইলে কি হয়, আমরা এই একটা সেশনকে আমরা বাইরে থেকে টানতে থাকতেছি, সেটা আমাদের তখন এই ফোর্সটা আমাদের টেনসাইল ফোর্স না? যখন তার উপরে পড়ে তখন সেটা হচ্ছে আমাদের কম্প্রেসিভ ফোর্স। তাহলে এই জায়গাটাতে আমাদের কি ডেভেলপ করলো স্যার? তার পাশে ব্যালেন্স করার জন্য এখানে আমাদের টেনসাইল ফোর্স ডেভেলপ করলো। এখন টেনসাইল ফোর্স ডেভেলপ করলে আশেপাশে তার কম্প্রেসিভ ফোর্স আমাদেরকে কাউন্টার ব্যালেন্সের জন্য আমরা এমনি বসায় দিলাম, ঠিক আছে? জি স্যার। এখন সেকশন ডি তে কি হবে,
তুমি বাদ, থ্যাংক ইউ। এখন অন্য কারো কাছে মাহফুজ কি আসছে? স্যার ও জি তো স্যার, বললো আমি আছি বাথরুম। স্যার, আমি একটু ওয়াশরুমে গেছিলাম। না, আমি সিরিয়াস অফেন্স হিসেবে রাখবো, কারণ তুমি এর আগের বারও কিন্তু তুমি আমার সাথে যদ্দু মনে করে একই কাজ করেছিলে লাস্ট স্যাটারডে প্রবাবলি। এটা মোটে অ্যাকসেপ্টেবল না। এরকম যদি করো তাহলে বাচ্চাদের মতো করতে হবে, যে ক্লাসে থেকে মানে তুমি ওয়াশরুমে যেতে হলে আমাকে তাহলে কনভারসেশনে লিখে যেতে হবে। তো তোমার যদি নেটের সমস্যা থাকে আমি সেটা মানতে রাজি আছি, কিন্তু নেটের সমস্যা নাই তারপরে তুমি মিউট করে বসে থাকবে, সেটা আমি কখনোই মানতে রাজি না। আসো তাহলে কি এখন আমরা একটু কথা বলতে পারি? আনমিউট ইয়োরসেলফ প্লিজ। ওকে স্যার। এই যে সেকশন সিসি তো আমরা দেখলাম, হ্যাঁ, এখন সেকশন ডিডি তে টেনসাইল ফোর্সটা আরেকটু বেড়ে গেল, কেন বেড়ে গেল? স্যার বিকজ অফ পাশের কম্প্রেসিভ ফোর্স যদি আসতে থাকে স্যার, তার অটোমেটিক্যালি ওই জায়গাটা আরেকটু বেশি লম্বা হতে যাবে, বিকজ কম্প্রেসিভ ফোর্সটাকে কমানোর জন্য। আমরা আরেকটু ভাবে অন্যভাবে চিন্তা করি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এখানে টেম্পারেচার ছিল, হ্যাঁ, টেম্পারেচার কমছে, আস্তে আস্তে কমছে, এই জায়গাতে টেম্পারেচার কমে একদম রুম টেম্পারেচারে চলে আসছে, ঠিক আছে, গ্রেডিয়েন্টটা 0 হয়ে গেছে, হ্যাঁ। তো এখন যদি আমরা দেখি তাহলে কি হবে, তার মানে সে আরো তার কন্ট্রাকশন বা আরো শ্রিঙ্ক তার করার কথা, ঠিক না? মানে ওই জায়গায় মেটালটা আরো শ্রিঙ্ক হতে যাবে না? জি স্যার। যেটা টেম্পারেচার যখন কমে যাবে সে আরো ছোট হতে যাবে, কিন্তু যত বেশি তার উপরে যখন এই ছোট হওয়ার টেন্ডেন্সি চার্জ যত বাড়বে, তার মানে কি তার ভিতরে তত সে আরো বেশি ফোর্স নিয়ে সে ছোট হতে যাবে, তার শক্তি বাড়বে। সে যত ফোর্স নিয়ে সে ছোট হওয়ার চেষ্টা করবে, আশেপাশের বেস মেটাল তাকে, ওগুলো তো আরো ঠান্ডা, হ্যাঁ, ওই বেস মেটাল তাকে, বা সে বেস মেটাল রুম মানে অলরেডি ঠান্ডা অবস্থাতে আছে, সে তাকে করতে দিবে না। যদি করতে না দেয় তখন কি হবে, তার যে করেসপন্ডিং এখানে যে একটা টেনসাইল ফোর্স যেটা তৈরি হবে, একটা এই টেনসাইল ফোর্সটার ম্যাগনিটিউড আরো বেড়ে যাবে। তাই এই কেসটাই ডিডি তে হবে, জাস্ট হচ্ছে ম্যাগনিটিউডটা একটু বড় হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আসি ডিস্টরশন। ডিস্টরশন হচ্ছে আমাদের অনেক ধরনের ডিস্টরশন হয়, ট্রানভার্স শ্রিঙ্কেজ হতে পারে, লংগিটিউডিনাল শ্রিঙ্কেজ হতে পারে। এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম, এই যে এখানে যা দেখলাম সেটা হচ্ছে আমাদের লংগিটিউডিনাল শ্রিঙ্কেজ, হ্যাঁ, সিগমা এক্স বরাবর হচ্ছে, এটা হচ্ছে আমাদের লংগিটিউডিনাল শ্রিঙ্কেজ। এই শ্রিঙ্কেজের কারণে এই যে আমাদের শ্রিঙ্কেজ যদি হয়, শ্রিঙ্কেজের কারণে আমাদের এখানে একটা ডিস্টরশন হলো, অথবা হচ্ছে ট্রান্সভার্স হতে পারে, এই ডিরেকশনে হলো, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ডিরেকশনে আমাদের একটু শ্রিঙ্ক করলো, অথবা কি হতে পারে অ্যাঙ্গুলার ডিস্টরশন হতে পারে, এরকম হতে পারে, হ্যাঁ, এটা ফিলেতে হতে পারে, বাটে হতে পারে, এরকম করে অ্যাঙ্গুলার ডিস্টরশন হতে পারে। তো এখন আমাদের যদি যাই, আমি একটু কুইক আজকে এটা শেষ করে যাচ্ছি। আমাদের অ্যাঙ্গুলার ডিস্টরশন হচ্ছে যত আমাদের ওয়ার্কপিসের থিকনেস যত বাড়ে তত আমাদের অ্যাঙ্গুলার ডিস্টরশন বাড়ে, কারণ তত বেশি তুমি হচ্ছে আমরা ডিপোজিট করতে থাকি, ডিপোজিট হতে থাকলে আমাদের সলিডিফিকেশন শ্রিঙ্কেজ আমাদের বাড়তে থাকবে, একই সাথে থার্মাল কন্ট্রাকশন আমাদের সেখানে আমাদের বেশি হবে। রিমেডি কি? রিমেডি হচ্ছে এইটা হচ্ছে আমাদের রিমেডি যদি দেখি, যদি আমাদের এখানে যদি আমাদের বেভেল আমাদের অ্যাঙ্গেল যদি বেশি বড় থাকে, বেশি ডিপোজিট ফেলতে হবে, বেশি ডিপোজিট মানে বেশি ডিস্টরশন, অ্যাঙ্গেল কমাই কম কম ডিপোজিট কম ডিস্টরশন, কোনো অ্যাঙ্গেল নাই স্কয়ার বাট করে দিলাম, আরো আমাদের ডিস্টরশন কম হবে। তো আরো যেটা হচ্ছে আমাদের লেজার বিম ওয়েল্ডিং করতে পারি আমরা, হ্যাঁ, ইলেকট্রন বা লেজার বিম করতে পারি, কিন্তু যেটা আমাদের খরচের জন্য আমরা সবসময় আমরা সেগুলো করতে পারবো না। আমরা ভি না করে, সিঙ্গেল ভি না করে, আমরা ভি টাইপের এসে না যে আমরা ডাবল ভি করি, হ্যাঁ, ডাবল ভি করে আমরা সেখানেও কিন্তু আমরা এগুলোকে আমরা একটু কমাতে পারি। আরেকটা হচ্ছে আমরা যে জায়গায় ডিজাইন চেঞ্জ করে আমাদের এরকম জায়গাতে ওয়েল্ডিং না করে তার নিউট্রাল অ্যাক্সিস বরাবর যে আমরা ওয়েল্ডিং করি। তারপরে হচ্ছে যে আমরা প্রিসেট করি। প্রিসেট মানে কি, আমরা জানি যে কি পরিমাণ ডিস্টরশন হবে, সেই হিসেবে আমি আগে আরেকটু বাঁকা করে নিলাম। আমি জানি যে 2 ডিগ্রি যদি আমি বাঁকা করে ধরে আমি ওয়েল্ডিংটা করি এই প্লেটটাকে, মনে করো প্লেট বি, তাহলে আমাদের ডিস্টরশন সে যতটুকু হবে, মনে করো 2 ডিগ্রির মতো তার ডিস্টরশন হবে, ওইটা তাহলে আমাদের তখন সমস্যা হবে না। তখন আমি তাকে আগে থেকে 2 ডিগ্রি বাঁকা করে রাখলাম, লেভেল করে 2 ডিগ্রি বাঁকা করে দিলাম, তারপর ডিস্টরশন হলো, ডিস্টরশন হয়ে সে তখন একদম পুরোপুরি ফ্ল্যাট হয়ে গেল, ঠিক আছে। অথবা হতে পারে আমি তাকে হচ্ছে যে কিছু ক্ল্যাম্প ব্যবহার করে তাকে আমি আটকে রাখলাম, আটকে রেখে তারপরে আমি ওয়েল্ডিং করলাম, ঠিক আছে। বা হতে পারে আমি প্রিহিট করতে পারি, বা থার্মাল ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমি টেম্পারেচারটাকে কন্ট্রোল করলাম, টেম্পারেচার কন্ট্রোল করে কখনো বাড়ালাম কমালাম কোন রেটে দিলাম সেগুলো আমি কন্ট্রোল করে আমি করতে পারি। ফ্যাটিক আমাদের নতুন করে কিছু পড়ার নাই, ফ্যাটিক আমাদের কিছু বলার নাই। ফ্যাটিকের কিছু আছে, আমরা কোরোশন ফ্যাটিক আমরা তো মনে হয় 3 to 5 এ পড়ছি। কোরোশন ফ্যাটিক আমাদের মেইনলি হচ্ছে রিমেডিকে আমাদের শর্ট পিনিংটা করতে পারি, শর্ট পিনিং করে আমরা হচ্ছে যে টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেস গুলোকে আমরা কমাতে পারি।
তারপর একইভাবে হচ্ছে যে যেসব জায়গাতে আমাদের দেখো ওই যে স্ট্রেস কনসেন্ট্রেশন হতে পারে, রিইনফোর্সমেন্ট ওই যে ওয়েল বিটের উপরে যে এক্সট্রা বাড়তি যেটা থেকে যায় সেটা রিইনফোর্সমেন্টকে আমরা গ্রাইন্ডিং করে সরাই দিতে পারি। যত পারা যায় এরকম আলাদা আমরা কম আমরা ওয়েল্ডিং গুলোকে কাছাকাছি রাখার চেষ্টা করতে পারি, এরকম করে করে আমরা দিতে পারি। তো কেস স্টাডি পড়তে হবে না, ইচ্ছা ছিল পড়ানোর, কেস স্টাডি পড়াবো না। হ্যাঁ, কেস স্টাডি তোমাদের পড়তে হবে না, ঠিক আছে? কেস স্টাডি পড়তে হবে না। তোমরা এই ফ্যাটিগটা তোমরা এসএন কার্ভ বা এগুলো অবশ্যই পরীক্ষা আসবে না, এগুলো আমাদের ওই যে এগুলো কখনোই আসবে না, এগুলো তো আমরা পড়ে আসছি সবই, বিচমার্ক থাকে আমরা সবই আমরা এগুলো জানি, আমরা 3, 2, 1 এ পড়ে আসছি যদি মনে থাকে আর কি। আমাদের যে কিছু বিচমার্ক থাকবে, আমাদের ক্র্যাক কোথা থেকে আসলো, আমাদের কিছু যে বিচমার্ক গুলো আমরা পাবো। এসএন কার্ভ আমাদের দরকার নাই, এগুলো আমাদের দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে আমাদের এই বিভিন্ন রকমের ওয়েল জয়েন্টের সাথে আমাদের যে ওই তাদের ম্যাক্সিমাম অ্যাক্ট্রেস মানে এসএন কার্ভ একটা ড্র করে এখানে দেখানো আছে, সেটা আমরা একটু দেখলাম। আর এরপরে হচ্ছে যে আমাদের জিওমেট্রির জন্য আমাদের স্ট্রেস রেজার বা জিওমেট্রির কি ইফেক্ট সেগুলো জাস্ট অল্প অল্প করে করে আমরা একটু পড়ে নেব, এর বাইরে কিছু পড়তে হবে না। করেশন ফ্যাটিক পড়তে হবে না, এগুলো আমরা অন্য কোর্সে পড়ে আসছি। আর রিমেডি গুলো জাস্ট আমরা একটু দেখে নেব, তিনটা রিমেডি আছে, 3টা রিমেডি আমরা দেখে নেব, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, আজকে তাহলে আমাদের শেষ হয়ে গেলাম, আমরা একটু একটা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমরা তাহলে আচ্ছা, আমাদের দেখলাম তোমাদের অনেকেরই প্রেজেন্টেশন বাকি আছে সিয়ার। স্যার অনেকের বলতে জাস্ট ক্লাস গ্রুপের, হ্যাঁ সেখানে লাস্ট গ্রুপের বাকি থাকার কথা। কিন্তু আমি তো দেখলাম যে অনেকেরই মার্কস দেয়া নেই। জি স্যার, ওইটার কথা আমি কালকে গ্রুপ 2 এর বলছিলাম। যেটা ওটা দেননি। ও মানে আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম কিন্তু স্যার মার্ক দেন নাই আর কি। আচ্ছা, আনোয়ার আর ইভান নাই না? আনোয়ার আছো? আচ্ছা, ইভান নাই। নাম্বার 1 ইয়েস স্যার 2 3 9 আচ্ছা আচ্ছা 3 নাম আচ্ছা, তারপর 4 5 Present, 6 sir. 7 5 present. 7 9। এই আকিব জামান তো আগে রেগুলার ছিল, ও রিসেন্টলি ও এত অ্যাবসেন্ট দেওয়া শুরু করছে কেন? কোনো রিজন জানো সিয়ার? না স্যার, অ্যাকচুয়ালি জানি না। ওকে আমাকে মেইল করতে বলবা। হ্যাঁ, ও তো রেগুলার ছিল, এখন এক সপ্তাহ ধরে ও অ্যাবসেন্ট থাকা শুরু করেছে। নাম্বার 8 9 10 স্যার 8 প্রেজেন্ট। স্যার তারপরে হচ্ছে 11 12 13 ইয়েস স্যার 13 স্যার অ্যাবসেন্ট হচ্ছে 12। আচ্ছা 14 15 16 ইয়েস স্যার স্যার 15 14 15 16 তারপরে হচ্ছে হ্যাঁ 17 18 19 ইয়েস স্যার 20 21 22 21 স্যার 23 24 25 26 27 24 প্রেজেন্ট 28 29 30 31 28 স্যার 32 34 35 36 ইয়েস স্যার 34 স্যার 36 31 নাই না 31 ও না 31 31 চ্যাটে লিখেছে। আচ্ছা তারপর হচ্ছে 35 36 37 38 প্রেজেন্ট স্যার 38 39 স্যার 40 36 স্যার 37 41 yes, sir. 42 43 44 ইয়েস স্যার স্যার 44 স্যার 46 47 48 49 50 আচ্ছা আমি আবার বলি Yes, sir. Ivan absent, student number 2 absent, 6 7 9 12 14 17 19 23 26 27 32 40 46 48 absent ঠিক আছে স্যার তাহলে লাস্ট আজকে আমাদের গ্রুপের প্রেজেন্টেশন কবে হবে? আমরা শনিবারে সব প্রেজেন্টেশন শেষ করে দেব। আচ্ছা স্যার
আর তোমাদের যেহেতু এখন অন্যান্য ক্লাস কমে গেছে, আমি তাহলে যদি আমি রেডি করে ফেলি, আমি তাহলে তোমাদের হয়তো কিছু এক্সট্রা ক্লাস শেষ করে যত তাড়াতাড়ি পারা যায় তোমাদেরকে ছেড়ে দেই না? জি স্যার, তোমরা কি এটা তাই চাও? ভালো হবে। কারণ মানে সমস্যা স্যার, হয়ে গেছে আমার, ওই যে আবার আরেকটা আমিন স্যারের কোর্সটাও পড়াচ্ছি, তো হঠাৎ করে ওইটারও তৈরি করতে হয়। এর জন্য না হলে আমি শেষ করে দিতে পারতাম। দেখি আমি আগামী সপ্তাহে তোমাদেরটা শেষ করে দিতে পারি কিনা। তো ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। স্যার আজকে ক্লাস শেষ। স্যার হ্যাঁ বলো। কে কে স্যার সিটির দিন আমি সিটি জমা দিয়ে দেন বের হয়ে গেছিলাম, ওই সময় আমি অ্যাবসেন্ট হয়েছিলাম, বাট সিটির সময় আমি ছিলাম স্যার 42। তাহলে আমাকে ওইটা ওখানে ওখানে জানো, আমাকে এভাবে করে বললে তো আমি খুঁজে বের করতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, আমি বের করতে পারবো হয়তো এখন। আচ্ছা, অন্যরা লিভ নাও, যার সমস্যা সে থাকো। স্যার আমিও। যার সমস্যা সে থাকো, আমি পরে কথা বলছি। হ্যাঁ বলো, কবে সিটির তারিখ বলো কবে? স্যার সিটির তারিখটা 24 তারিখ। তুমি কই রোল 42 না? তুমি হৃদয় সাহা, তুমি তো অ্যাবসেন্ট না, তুমি তো প্রেজেন্টই আছো। 24 তারিখ তো, যত মনে পড়ে সিটি মঙ্গলবার ছিল। ও স্যার না, আমি স্যার গত সিটির দিন বের হয়ে গেছিলাম, তারপরে আমাকে বন্ধুরা বলছে যে আমাকে নাকি অ্যাবসেন্ট হয়েছে, এই জন্য 1 তারিখ। ও লাস্ট সিটি তো 1 তারিখে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা, 1 তারিখের পরে আমরা তো 5 তারিখে ক্লাস করেছিলাম। আচ্ছা, ওটা লেখা হয়নি। হ্যাঁ 5 12 23। আচ্ছা আচ্ছা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, তুমি তাহলে 1 তারিখে সিটির সময় স্যার প্রেজেন্ট ছিলাম আমি। আচ্ছা ঠিক আছে। আর কে? স্যার আমিও সিটি দিছিলাম, কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে বলো পারি নাই। রোল নাম্বার বলো। আমি রোল 50। হ্যাঁ 50। 50। শফিক নাকি? জি স্যার। আর কেউ আছো? স্যার 36 আছে। 36 কি সমস্যা? স্যার সিটি দিন ছিলাম কিন্তু স্যার প্রেজেন্ট। কোথায় তুমি এখানে অ্যাকশন লিস্টে তোমার নাম খুঁজে বের করো তো। মুখস্থ একটা কথা বলে দিচ্ছ। না স্যার সিটি তো আমি দিছি স্যার, ওই দিন তো প্রেজেন্ট ছিলাম। হ্যাঁ তোমার এখানে কি আমি অ্যাকশন লিস্টে কি তোমার নাম লিখেছি? আমি 1 তারিখে অ্যাবসেন্ট হচ্ছে আনোয়ার, ইভান 3 7 10 14 19 20 22 26 আর 42 ছিল। 42 আর 50 বাদ গেছে। তোমার নামই তো নাই। 36 তো নাই। যদি খুঁজে পাও তাহলে আমাকে জানাও। আচ্ছা সরি স্যার, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ, খুঁজে পেলে আমাকে জানাও। স্যার বলো। স্যার আমি কালকে আপনাকে মেল করছিলাম স্যার, রোল 24। স্যার আমি আবার চেক করছিলাম, কিন্তু স্যার মানে মাইক্রোসফট টিমসে মার্ক শো করতেছে না স্যার প্রেজেন্টেশন। এখনো শো করে না? না স্যার, সত্যি শো করতেছে না স্যার। আচ্ছা, অন্যরা লিভ নাও, আমি ওটা দেখছি। আমি তোমাদের আরেকজনের এরকম সমস্যা ছিল, তারপর আমি আবার ওখানে কি করলাম, তারপরটা তো তার হয়ে গেল। কারণ তোমার রোল কত? স্যার রোল 24 স্যার। 24 দেখাচ্ছে আমার সাবমিটেড। হ্যাঁ মানে সাবমিটেড মানে হচ্ছে আমি রিটার্ন করেছি। জি স্যার, জি স্যার আমার ওটা দেখাচ্ছে যে রিটার্ন, কিন্তু স্যার আমি সব জায়গায় চেক করছি